আরে আরে কি করছো? আরে ওকে বাহানা আমি একা হসপিটাল নিয়ে গেলাম। আরে আমার এখানে কি অন্যায় বলো তো? এই তোমরা কিন্তু গ্রামের জোরে গাড়ি চালান। আরে কি করছো বলো তো ভাই? এই চাচা আমার এখানে কি দোষ বলো তো? দোষ কি আছে সে আমি দেখাচ্ছি। থানায় ফোন করছি, স্যার আসুক তারপর তোকে মজা দেখাবো। আরে ওই তো সামনে চলে আসলো, আপনি এইভাবে একটা ড্রাইভারকে বিনা দোষে অত্যাচার করছেন। থাম, ফোন করছি। হ্যালো, এই টিপু মোড়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি ড্রাইভারকে বেঁধে রেখেছি, আপনি তাড়াতাড়ি আসুন। আজকে তোর কোনো রিহাই না, দেখ তোকে কি করছে। আরে মারছো কেন গো ভাই? মারবে তো। মারছো কেন? স্যার আপনি ঠিক টাইমে এসেছেন, নাইলে আর আমাকে মেরে ফেলছিল স্যার। আরে গাড়িটা দেখে চালাতে পারছি না স্যার এখানে আমার কোনো দোষ নেই, ওই ছেলেটা আমার সামনে ঢুকে পড়েছে। এই শুনুন, গার্জিয়ানকে খবর দিন তো। ঠিক আছে স্যার। স্যার আমি কিছু করিনি স্যার। স্যার আপনারা অন্যায় করছেন স্যার, আমার এখানে কোনো দোষ নেই স্যার। স্যার আমার গাড়িতে বোঝার চেষ্টা করে। স্যার, যে ছেলেটার অ্যাক্সিডেন্ট হয়েছিল তার গার্জেন আমার ছেলে সারোটা। আপনার ছেলে এখন কেমন আছে? আমার ছেলেকে হসপিটালে চিকিৎসা করার পর এখন খুব ভালো আছে। শুনুন, আপনি কি এফআইআর করবেন এর নামে? ড্রাইভার স্যার একেবারে নির্দোষ, ওর কোনো রকম দোষ নাই। আমার ছেলে একেবারে ঘর বলা স্যার, রাস্তার এপার ওপার হতে গিয়ে ঘটনাটা ঘটে যায়, আর ড্রাইভারের প্রচুর চেষ্টার ফলে আমার ছেলে প্রাণে বেঁচে গেছে, না হলে চাকায় চেপটে যেত স্যার। ওর কোনো দোষ নাই, একেবারে নির্দোষ। ঠিক আছে শোনো, এই যাত্রায় তুমি বেঁচে গেলে, কারণ তোমার কোনো দোষ নাই বলছে গার্জেন। আজ থেকে গাড়িটা সাবধানে চালাও। নতুন আইন হয়েছে 2023 সালে, যদি অ্যাক্সিডেন্ট হওয়ার পর কেউ স্পট ডেড হয় তাহলে 10 বছর জেল, তার সঙ্গে 5 থেকে 7 লাখ টাকা জরিমানা। বুঝতে পেরেছো? যাও। চলো। এই চাচা আপনার গাড়ি চাবি ধরেন। কেন, কি হলো রে? আজ থেকে আমি আর আপনার গাড়ি চালাবো না। কেন? কেন মানে এক্ষুনি লোকজনের কেলানি খেয়েছিলাম, লোকজন ইচ্ছা করে গাড়ির সামনে এসে দাঁড়াবে আর শব্দ আমাদের হবে। থানা থেকে এক্ষুনি আসছে, আপনি সে খবর রেখেছেন? হ্যাঁ, তুই কি মদ খাস না গাঁজা খাস? তোর তো অরিজিনাল লাইসেন্স, যাদের লাইসেন্স নাই ডুপ্লিকেট তারা ভয় করবে, তোরা এত ভয় কেন? কিসের ভয়? সরকার একটা নতুন আইন পাস করেছে, আপনি জানেন? হ্যাঁ, আপনি তো আমাকে জানাননি। আজকে থানায় ধরে লেগেছিল যে স্যার আমাকে বলছিল যদি কাউকে ধাক্কা দাও বা অ্যাক্সিডেন্ট করো বা স্পট ডেথ হয়ে যায় তাহলে 7 লাখ টাকা জরিমানা, 10 বছরের জেল। আমার দরকার নাই এই গাড়ি চালানোর। কোনো ভয় নাই, এমার্জেন্সি একটা টিপ আছে, এই টিপটা মেরে আয়, যা হবে আমি দেখে নিব। ও বাবা, জেলে যখন ভরে দেবেন তখন তো আর আসবে না, সে 10 বছর আমাকে খাটতে হবে। আমার দরকার নাই ড্রাইভারি করা, আমার কাছে অত টাকা নাই যে আমি জরিমানা দেবো। 7 লাখ টাকা থাকলে আমি ব্যবসা করে খাবো, আপনার গাড়ি কেন চালাতে যাবো? আরে আমি যা বলছি তাই শোন, একটা এমার্জেন্সি টিপ আছে, আই ধর চাবি, যা টিপটা মেরে আয়। কই রে, ভাতটা খুল, খিদে লেগেছে। আজকে তো ভাত নাই, তুই বাড়তে বেরা। কি সব কথা বলছো? গোটা দিন মাঠে কাজ করে এসেছি, ভাত খাবো না? খিদে লাগে নেই? আবার কথা বলছিস? বিয়ে 2 মাস না হাতে ভু ভু করে মরছে কালি আবার ঠিক কত আদর করতিক, আর এখন তো আমাকে ভালোবাসিস নি। কে বললে তোমাকে ভালোবাসি না? তুমি আমার জানার জান টিয়া পাখি, আর উল্টো পাল্টা কথা বলছো। এখন তো কিছু চাল আর তোর মুখ পেছে দেখবারে। এসব জিনিসগুলো কে কিনে দিয়েছে? আমি তো কিনে দিচ্ছি। কার টাকায় পরে আছো? তুই কিনে দিছিস নাকি? আমার মা কিনেছে শাড়ি। তো তোমার টাকা কোথায় পেয়েছে? আমার সবজি বেচে টাকাই তো তোমার মাকে দিয়েছো, দিয়ে তো শাড়ি কিনে দিয়েছে। আর মার নাম করছো তুমি না? তোর এসব কথা শুনে আমার লাভ নাই, তুই বাড়তে বেরা। কি বলছো? আমার বাড়ি থেকে আমি কেন বার হবো? কে বললে এবার তোর বিয়ের সময় আমার নামে লিখে দিছিস তুই এবারে? তুই এখন বাড়তে বেরা, তো থাকতে পারে এবারে। ঠিক আছে, আমি তাই চলে যাচ্ছি। এতদিনে তোমার রূপ আমি দেখতে পাচ্ছি। সারা জীবন আমি কার লেগে কাটলাম? তোমার লেগে, তোমার জিনিস কিনার লেগে। আর তুমি আমাকে বলছো বাড়ি থেকে বাড়া। আমি তাই চলে যাবো। জীবনে যদি বেঁচে থাকি এই মুখ তোমাকে আর দেখাবো না। এই মুখ যদি তোকে দেখাই সেদিন তুই বলবি আর আসবো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, গাড়ি সাইডে লাগা, নাম গাড়ি থেকে। এই মুহূর্তে আমার কাছে পাক্কা খবর আছে, তুই একজনকে অ্যাক্সিডেন্ট করে স্পট ডেথ করে পালাচ্ছিস। না না না, আমি তো এখন স্যার
বাড়ি থেকে আসছি। এই চল থানায়। এই, স্যার, আমার কোনো দোষ নেই স্যার, ওই ছেলেটা সামনে চলে এসেছিল হঠাৎ করে। শোন, এর আগে না তোকে ছেড়ে দিয়েছিলাম, কারণ তোর কোনো দোষ ছিল না। এবার তুই একজনকে মেরে দিয়ে পালাচ্ছিস। তোর জন্য না 10 বছর জেল আর 5 থেকে 7 লাখ টাকা জরিমানার ব্যবস্থা করছি। চল। ও মাইনুল ভাইপো, শুনো, তোমার চাচি পেটের যন্ত্রণা করছে তো হসপিটালে নিয়ে যেতে হবে। কুটা পাড়া খুঁজে যায়, গাড়ি পেলাম তো চালানোর লোক পাচ্ছি না। একটু চলো না আমার সাথে। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, এ দেখেন কান ধরেছি, 1000 বারও বেশি তোবা করেছি। আমি যদি বেঁচে থাকি ওই গাড়ির স্টিয়ারিং ধরবো না। কেন গো? কেন গো? ওই গাড়ি চালাতে গিয়ে আমার জীবন একবার বরবাদ হয়ে গেছে। আমার জীবনের 3650টা দিন যে কিভাবে গেছে একমাত্র আমি জানি, সেটা আপনি জানেন না। তুমি অলিয়া ভেবো না, আমি তো আছি। চলো, কিছু হবে না। আমার মালিকও বলেছিল আমি আছি। 10 বছর জেলে ছিলাম, মালিক গেছিল দেখা করতে, যায়নি। 7 লাখ টাকা সেই জরিমানা আমাকে দিতে হয়েছে। এই যে ঘর দেখছেন, এই ঘরে আমার থাকার কথা, হ্যাঁ, আমার পাকা বাড়িতে থাকার কথা, তাই ছেড়ে আমাকে এখানে থাকতে হয়েছে। কেন? নিজের যৌবনটা নিজের হাতে নষ্ট করেছি। তুমি যাবা না? না, আমি যাব। তাহলে আমি অন্য কাউকে দেখি। বন্ধুরা, একটা ড্রাইভার কিন্তু বিনা দোষে একটা পিঁপড়েও মারতে চায় না। এই ঘন কুয়াশার মধ্যে ট্রেন বন্ধ থাকে, জাহাজ বন্ধ থাকে, কিন্তু একটা ড্রাইভারের ডিউটি কিন্তু বন্ধ থাকে না। তাকে জীবনের ঝুঁকি নিয়ে এই ঘন কুয়াশার মধ্যে ট্রাক ভর্তি মাছ, সবজি, খাবার এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হয়। কাদের জন্য? শুধুমাত্র আমাদের জন্য। না জানি তারা কত টাকায় বেতন পায়, 15 থেকে 20,000 টাকা। রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটতেই পারে, তাই বলে 7 লাখ টাকা জরিমানা আর 10 বছরের জেল। তার পরিবারটা কোথায় যাবে ভাবুন তো। আপনাদের মতে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।